আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যে ভুলের কারণে ইউটিউবে সফলতা আসে না বা ইউটিউবে সফল হতে পারবেন না বা পারে না, এক্সপ্লেইন করব আজকের এই ভিডিওতে। তো যদি এই বিষয় সম্বন্ধে আপনার জানার বিন্দুমাত্র আগ্রহ থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টি আপনার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন বিষয়ের কারণে বা কোন কোন কারণে ইউটিউবে সফলতা আসে না বা ইউটিউবে সফল হওয়া যায় না বা ইউটিউবে সফলতা অনেক দূরে চলে যায়। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বলছিলাম যে ভুলের কারণে ইউটিউবে সফলতা আসে না, এই সমস্ত ভুলের মধ্যে নাম্বার 1 এবং সবচেয়ে বিপজ্জনক ভুল হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখা। আপনি যদি আপনার নিজের ভিডিও নিজে বারবার দেখেন তাহলে আপনি ইউটিউবে কখনোই কোনো দিনে সফল হতে পারবেন না বা সফল হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ ইউটিউবের অ্যালগরিদমে বলা আছে যে আপনি আপনার নিজের ভিডিও বারবার দেখবেন না। সুতরাং যখন আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখেন তখন আপনি ইউটিউবে সফলতা থেকে অনেক দূরে ছিটকে পড়েন। এ হচ্ছে নাম্বার 1 রিজন। নাম্বার 2 রিজন হচ্ছে গণহারে শেয়ার দেওয়া। অর্থাৎ আপনি যখন ভিডিওটি পাবলিশ করলেন এরপরে শুরু করে দিলেন শেয়ার। হাজার হাজার সোশ্যাল মিডিয়া, হাজার হাজার প্রোফাইলে, হাজার হাজার মেসেঞ্জারে আপনি শেয়ার শুরু করে দিলেন। এখন এই গণহারে শেয়ারের ফলে সফলতা না আসার কারণ কি? আপনি যখন শেয়ার করবেন তখন ধরে নিন আপনি যে গ্রুপে শেয়ার করতেছেন সেই গ্রুপে আপনি যে বিষয়ে ভিডিও মেক করেছেন বা প্রোডাকশন করেছেন এই বিষয়ের ইন্টারেস্টেড পারসন কতগুলো? এই বিষয়ে ইন্টারেস্টেড পারসন হচ্ছে মাত্র 5%। তো এখন এই 5% ইন্টারেস্টেড পারসনের মধ্যে যখন আপনার ভিডিওটি ক্লিক করবে বা ওপেন করবে তখন এই 5%-এর মধ্যেও দেখা যাচ্ছে মাত্র 2% বা 1% লোকজন ভিডিওটির অর্ধেক পর্যন্ত দেখেছে, বাকিরা হচ্ছে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড দেখে কেটে দিয়েছে, যার ফলে আপনার ভিডিওর ওয়াচ টাইম অনেক কমে গেছে। এছাড়াও যদি আপনি বিভিন্ন মেসেঞ্জারে শেয়ার করে থাকেন তখন আপনার বিভিন্ন ফ্রেন্ডরা আপনার ফেস বা আপনার চেহারা দেখে ভিডিওটি অন করবে। অন করার পরে দেখবে যে বিষয়টা নিয়ে আপনি লেকচার দিচ্ছেন এই বিষয়টি সম্বন্ধে সে ইন্টারেস্টেড না বা এই বিষয়টি সম্বন্ধে সে জানতে চাচ্ছে না। তখন এই ভিডিওটি সে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে কেটে দিবে। এতে করে ভিডিওটির ওয়াচ টাইম অনেক কমে যাবে এবং এই ভিডিওর বাউন্স রেট বেড়ে যাবে। যখন বাউন্স রেট বেড়ে যাবে তখন আর পরবর্তীতে এই ভিডিও র্যাঙ্ক হওয়া বা ভালো পজিশনে যাওয়া সম্ভব হয় না। এতে করে যে সমস্যাটা হবে, আপনার এই ভিডিও আর কখনোই ভালো পজিশনে যেতে পারবে না। সুতরাং সফলতা থেকে আপনি দূরে সরে যাবেন এবং সফল হতে পারবেন না। এরপরে হচ্ছে অনিয়মিত ভিডিও আপলোড করা। অর্থাৎ আপনি যদি অনিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে সফলতা আপনার ধারের কাছেও আসবে না বলে নিশ্চিত থাকেন। ধরে নিন আপনি 1 তারিখে একটা ভিডিও আপলোড করলেন, এরপরে 10 তারিখ পর্যন্ত আর আপনি ইউটিউব চ্যানেলের কাছে যেতে পারলেন না। 10 তারিখ থেকে টানা 15 তারিখ পর্যন্ত 5টা ভিডিও আপলোড করলেন, এরপরে আবার 15 দিন আপনি ইউটিউবে নাই, তারপরে আবার 10 দিন আপনি টানা ভিডিও আপলোড করলেন। তো এই ধরনের অনিয়মিত প্রসেসে বা প্রক্রিয়ায় বা সিকোয়েন্সে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার এই চ্যানেলটি গ্রো করার বা গ্রো হওয়ার বা এই চ্যানেলের সফলতা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যায় বা একেবারেই কমে যায়। সুতরাং সফলতা থেকে আপনি দূরে ছিটকে পড়েন এবং সফল হওয়া আপনার জন্য সম্ভব হয় না। এরপরে আরও কিছু মারাত্মক ভুল আছে, যে সমস্ত ভুল হচ্ছে রোবোটিক্স সাবস্ক্রাইবার বা রোবোটিক্স ওয়াচ টাইম কিনে ইউটিউবের চ্যানেল মনিটাইজেশনের চেষ্টা করা। অর্থাৎ আপনি চিন্তা করতেছেন যে আমি তো ভিডিও আপলোড করতেছি, আমার ভিডিও তো ভিউজও হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না, তাহলে আমি একটা কাজ করি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন ফেসবুক গ্রুপে বা পেজে দেখে থাকি, এখান থেকে আমি সুন্দর করে একটা প্যাকেজ নিয়ে আমার চ্যানেলটি মনিটাইজ করে ফেলি। এটা হচ্ছে মূলত মারাত্মক একটা কারণ, যে সমস্ত কারণে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না বা সফলতা আসবে না। যদি ইউটিউবের অ্যালগরিদম কোনোভাবে এটা বুঝতে পারে, আর আমি মোটামুটি 100% শিওর যে ইউটিউবের অ্যালগরিদম আপনার এই সাবস্ক্রাইবার পারসেস বা ওয়াচ টাইম পারসেস 100% না 1000%, লাখ পারসেন্ট বুঝতে পারবে। কারণ ইউটিউবের অ্যালগরিদম বা বোট বা রোবট খুবই স্ট্রং। এখানে আপনি কোনো রকম চালাকি বা কোনো রকম টেকনিক খাটিয়ে ইউটিউবকে ফাঁকি দিতে পারবেন না। সুতরাং এই বিষয়টি আপনি করতে গেলে সফলতা থেকে আপনি দূরে চলে যাবেন, সফল আপনি হতে পারবেন না ইনশাআল্লাহ।
এরপর হচ্ছে ইউটিউবে সঠিকভাবে এসইও না করা। আপনি যদি ইউটিউবের ভিডিও সঠিকভাবে এসইও না করেন তাহলে সফলতা মোটামুটি আপনার থেকে বেশ দূরে সরে যাবে। তবে এর জন্য আগের যে ভুলগুলোর কথা বলছি অত মারাত্মক হবে না, এটা হচ্ছে লজিক এবং এটাই প্রমাণ। কারণ অনেকেই ভিডিও এসইও না করেও লাখ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে শুধুমাত্র একটি টাইটেল, এবং ওই টাইটেলটি আবার ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করে ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ ভিউ হয়েছে। এটা হচ্ছে ভিন্ন ব্যাপার, হতেই পারে। কিন্তু এসইও না করে আপনি ভালো পজিশনে যাবেন বা ভালো পজিশন অর্জন করবেন, এটা আসলে কষ্টের ব্যাপার। এরপরে সর্বশেষ বিষয় হচ্ছে ভুলভাল থাম্বনেইল ব্যবহার করা। আপনি যদি আপনার থাম্বনেইলটি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার সফলতা বা ইউটিউবে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার গেইন করা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। কারণ যখন একজন ইউটিউব ভিউয়ার্স ইউটিউবে যায় বিভিন্ন ভিডিও দেখতে, তখন আপনার এই থাম্বনেইলটি হচ্ছে তার চোখে পড়ে। এই থাম্বনেইল দিয়ে যদি তাকে আপনি আকৃষ্ট না করতে পারেন তাহলে আপনার এই ভিডিও সে দেখবে না বা আপনার এই ভিডিওতে সে ক্লিক করবে না। সুতরাং এই থাম্বনেইলগুলোতে দেওয়াও ভুল করা যাবে না। তো যদি আপনি এই সমস্ত ভুল ইতিমধ্যেই করে থাকেন তাহলে এরপর থেকে আর এই সমস্ত ভুল একটিও করবেন না, এবং এই সমস্ত ভুল না করলে আশা করা যায় ইউটিউবে আপনি টার্নওভার নিয়ে আবার ফিরে আসতে পারবেন। সুতরাং ফিরে আসবেন কি না আসবেন এটা ডিপেন্ড করবে টোটালি আপনার নিজের ইচ্ছার উপরে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।